গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। তো আমরা আজকে বাড়ি যাচ্ছি, বাড়ি বলতে শান্তিনিকেতন। তো তার আগে এখানে একটা কফি গার্ডেন আছে, সেটা দেখব, আর যদি কিছু থাকে সেটা দেখবো। তবে মান্দাসুর যাচ্ছি না, মান্দাসুরের রাস্তা খুব একটা ভালো না, সেই কারণে মান্দাসুর যেতে সময় লেগে যাবে, 40 কিলোমিটার এখান থেকে। তোমরা যারা আসবে অবশ্যই মান্দাসুর দেখবে, ওখানে ঝর্ণা রয়েছে। আর গতকাল যে সানসেট পয়েন্টটা দেখিয়েছিলাম, সেটাও কেমন লেগেছে জানিও। কিন্তু খুবই গরম, দারিংবাড়িতে ঠান্ডা নেই একটু, কেন কে জানে, প্রচন্ড রোদ। মনে হয় এসি চালালেও ভালো লাগবে, এমন অবস্থা। শুনেছিলাম দারিংবাড়িতে খুব ঠান্ডা পড়ে, আমরা পাই। এটা হচ্ছে দারিংবাড়ি শহরটা। উড়িষ্যার কন্ধমল, তাই না? কন্ধমল জেলাতে এই দারিংবাড়ি। আগে গঞ্জাম জেলার আন্ডারে ছিল, এখন কন্ধমল। গঞ্জামের আন্ডারে হচ্ছে বেরহামপুর বা গোপালপুর সমুদ্র সৈকত। যা এবার বাম দিকে ঘুরতে হবে। এটা কি এবার জিজ্ঞেস করে নাও। না না, এটা না, সোজা এরপর একটা। না এটা না, এরপর একটা। হ্যাঁ, এইবার দেবে, যেটা কালকের চকটা। এই সোজা আমরা চলে গেছিলাম ওই সানসেট পয়েন্ট, ডান দিকে হিল ভিউ পার্ক, বাম দিকে কফি গার্ডেন। এই যে কন্ধমল, পুলিশ স্টেশন ডান দিকে। এখান থেকে 1.5 কিলোমিটার, ওই টোটাল 2 কিলোমিটার মতো। আমরা যে জায়গাটায় ছিলাম সেখান থেকে। কফি গার্ডেনে ঢুকলাম, 10 টাকা করে টিকিট। এগুলো বলে সব কফি গাছ, আমার আইডিয়া নেই, আমি দেখিনি কফি গাছ আগে। এখন যাই দেখি কি আছে। 10 টাকা করে টিকিট। এখানে প্রচুর স্ট্রবেরি বিক্রি হচ্ছে, লোকাল স্ট্রবেরি বলে চাষ হয়। তো 100 টাকা করে একটা কি বলে প্যাকেট, না 100 টাকা করে প্যাকেট। এগুলো বলে সব কফি গাছ। চায়ের মতো না, আমি দেখিনি আগে কফি গাছ। পুরোটাই হেঁটে হেঁটে, ভেতরে একদম ফাঁকা, দেখতে পাচ্ছ কোনো জনমানব নেই। একটা গরু দেখলাম, আর 2-3 জন মানুষ আসছিলেন, তাদের দেখলাম, ব্যাস। আর আমরা 3 জন যাচ্ছি। বসার জায়গা আছে, বসে ছবি তুলতে পারবে। ক্যাফে আছে একটা দেখলাম। তো এই হচ্ছে, তবে এগুলো কফি গাছ। এটা কি লেখা আছে, একটা ফলক, এই যে। এ তো উড়িয়া ভাষায় লেখা না, এই যে কি দারিংবাড়ি। কোথায় দারিংবাড়ি? ওই অফ দারিংবাড়ি, অফ রোড অ্যাট কফি গার্ডেন। এই তো কফি গার্ডেন লেখাই আছে। এই যে এটা কি রাস্তা চলে গেছে ওর ভিতর দিয়ে। এই যে বসার জায়গা আছে সামনে, বসার জায়গায় বসে ছবি তুলতে পারবে। এগুলো কি ফুল? ও, পেছনে অনেকে আসছে। যাই হোক, সামনে কেউ নেই। এই যে নোংরা করা, প্লাস্টিক পড়ে আছে। কফি গার্ডেনে এসে লোকে প্লাস্টিক ফেলে দিয়েছে। এই যে দেখো, এগুলো কিন্তু ঠিক না, জায়গা নোংরা করাটা একদম পছন্দ না। এই যে বসার জায়গা রয়েছে। অবশ্যই এসো দারিংবাড়ি আসলে কফি গার্ডেন, ইভেন মান্দাসুর, আরেকটা আছে লাভার্স পয়েন্ট, সবগুলো এসো। হিল ভিউ পার্ক, সানসেট পয়েন্ট, সাইলেন্ট ভ্যালি, যে দুটো কালকে দেখালাম।
কেমন লাগছে বলো কফি গার্ডেনটা কমেন্টে। কফি গার্ডেন দেখে বেরোলাম, আরও অনেক কিছু দেখার আছে, তোমরা আসলে অবশ্যই দেখবে। এখন আমাদের সময়টা একটু কম, এখন অনেকটা দূর যেতে হবে, সেই কারণে আমরা আর দেখতে পাচ্ছ সামনের পাহাড়, সেই কারণে আমরা আর এখন সব কিছু দেখা সম্ভব হলো না। আজকে আমাদের টার্গেট হচ্ছে, আজকে নয় কালকে, আগামীকাল পৌঁছাবো গিয়ে শান্তিনিকেতন। তো একবারে শান্তিনিকেতন টানা, এটা আমাদের টার্গেট। দেখা যাক টার্গেট কত দূর ফিল আপ হয়। 746 কিলোমিটার দারিংবাড়ি থেকে শান্তিনিকেতন। এর আগেও টানার অভিজ্ঞতা আছে বেনারস থেকে মালদা, প্রায় 800 কিলোমিটার, ওটা বেশিই ছিল বরং। কিন্তু এখানে অনেকটা রাস্তা প্রায় 100-150 কিলোমিটার, 150 কিলোমিটার প্রায় পাহাড়ের ওপর দিয়ে, সুতরাং একটু তো সময় লাগবেই। আর কিছু কিছু জায়গা গত ব্লগেই দেখেছো প্রচন্ড সরু। এখন বাজে 11:40। কফি গার্ডেন দেখে বেরিয়ে আমরা অলরেডি যাওয়ার রাস্তা ধরে নিয়েছি। ন্যাশনাল হাইওয়ে 59, সামনের পাহাড়টা দেখছো। এই জায়গাটা খুব সুন্দর, যাওয়ার সময়ও গেছি এই জায়গাটা দিয়ে, কিন্তু আসার সময় চোখের সামনে পড়লে এই যে ডান দিকে পাহাড়, বজরংবলীর মূর্তি। হ্যাঁ ডান দিকেই তো, হ্যাঁ চলো চলো। না গন্ডগোল হয়ে গেছে মনে হচ্ছে, জিজ্ঞেস করো, এবার জিজ্ঞেস করে নেওয়াই বেটার। Turn left to stay on Rishi Kapil College Circle, then at Sita Ram Biryani Hub, continue on to National Highway না 59. ওইদিকে 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 ঘুরিয়ে নাও। হ্যাঁ ভুল করে ভুল রাস্তায় চলে গেছিলাম, যাই হোক। 50 meters, at Sita Ram Biryani Hub, continue on to National Highway 59. এই সরাদা পুলিশ স্টেশনটা দেখে আমার একটু সন্দেহ হলো, তারপর হট করে আমি ডান দিকে ঘুরে গেছিলাম ভুল করে। Continue on National Highway 59 for 34 kilometers. তবে বেশ গরম, বেশ গরম, এসি চালাতে হচ্ছে। জানুয়ারি মাস, মাঘ মাস। আর এখানে আমার একদমই নেটের কানেকশন ছিল না। এখন যে ব্রিজটা পেরোচ্ছি সেখানে দুটো নদীর মিলনস্থল। এখানে নদী দেখতে পাবে না, জাস্ট কিছু কিছু জল দেখতে পাবে, একটু একটু জল। একটা হচ্ছে ঋষিখলিয়া রিভার, আর একটা হচ্ছে বড় রিভার, বাড়া রিভার, এরকম সামথিং নাম। তো এই দুটো নদীর মিলনস্থল এই ব্রিজটার পরেই। তো এটা গতকালও পেরিয়েছি, কিন্তু গতকাল ব্লগে দেখাইনি, আজকে দেখাচ্ছি। চলো, ডান দিকে। এবার ডান দিকে ঘুরতে হবে।
এখন যে নদীটা যেটায় উঠছি সেটা হচ্ছে বিএআরএ, বড় রিভার, বড় নদী। এই দুটো নদী মিলেছে হচ্ছে এই সামনে। নদী নেই, এটা হয়তো বর্ষাকালে বাড়ে, দেখতে পাবে হয়তো, না এখান থেকে আসছে না, একটু দেখতে পাবে জলের ছাপ। এখনো ভুবনেশ্বর 164 কিলোমিটার। চলে এসছি NH16 ওপর দিয়ে। আমরা বেরিয়েছিলাম 12টায়, 3টের মধ্যে ঢুকে গেলাম। এই আগের দিন যেতে একটু টাইম লেগে গেছিল, আজকে অনেক কম টাইমে চলে আসলাম। ভুবনেশ্বর আর 110 কিলোমিটার মতন। চলো এবার বেরোই। ওরে গেলাম NH16 কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে না হাইওয়ে? হাইওয়ে। হাইওয়ে। এবার বেরোই ওয়ে টু ভুবনেশ্বর। গতকাল এই রাস্তা দিয়ে এসেছিলাম, ডান দিকের রাস্তা দিয়ে। আজকের টার্গেটটা বেশিই আছে, পুরো মালদা বলছি, শান্তিনিকেতন, স্বস্তি চিল্কা রিসর্ট। খুর্দা রোড আর 30 কিলোমিটার। এখন ভুবনেশ্বর আরো হয়তো কত হবে? ভুবনেশ্বর 100 মতন হবে, না 100 তো একটু কমই হবে, 60-62 কিলোমিটার কমই হবে, 50 কিলোমিটার মতন হবে হয়তো, নাও হতে পারে, দেওয়া নেই মাইলস্টোনে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে মোটামুটি 4:40 প্রায়। তো সন্ধে হতে চললো, ঠিকই এসছি। এদিকে পাহাড়টা হেভি দেখতে, গাছে ঢেকে গেছে। মাঝখানে একটু থেমেছিলাম, NH16 পড়ার পর একটু থেমেছিলাম, চাটা খাওয়া হলো। এখন যাচ্ছি, গরম গরম লাগছে। চলে এসছি ভুবনেশ্বর, 5:30। সামনে ক্যামেরা, এই যে সামনে ক্যামেরা, যে ক্যামেরা স্পিডোমিটারে স্পিড তোলে, কত স্পিডে চলো বাড়িতে পাঠায় মোবাইলে, টাওয়ার আছে সামনে। আর এগুলোই যদি ওভার স্পিডে চলে, সাথে সাথে তোমার ফোনে মেসেজ চলে আসবে যে ওভার স্পিডে চলছে, 2000 টাকা ফাইন। 2000 টাকা ফাইন। তো যাই হোক, 2.5 ঘন্টা লাগলো ঢুকতে ভুবনেশ্বর। 3টার সময় ছিলাম ওখানে, ওই মোড়টায়, NH16 মোড়টায়, আর এখন চলেছি ভুবনেশ্বর। পুরো বাইপাস। সন্ধে হয়ে গেছে, এখনো সন্ধে হয়নি, বিকেল। মাঝখানে দাঁড়িয়েও ছিলাম, দুটো টোল লেগেছে ওখান থেকে ভুবনেশ্বর, একটা 100 টাকা, একটা 115 টাকা। এই হচ্ছে গিয়ে কথা।
উৎলোবাহিত কটক যায়, উৎলোবাহিত কটক যাই, সেই কটক ক্রস করলাম। বাম দিকে কটক রেলওয়ে স্টেশন। কোনো কিলোমিটার কি কিছু লেখা আছে? 413 কিলোমিটার কলকাতা। যদিও কলকাতা ইজ নট আওয়ার কাপ অফ টি। We are going to শান্তিনিকেতন। পাটদ্বীপ ডান দিকে। চলো চলো, আসার সময় এগুলো সব রাতে বেরিয়েছিলাম, কখন কি বেরিয়ে গেছি বুঝতেই পারিনি। এখন যাচ্ছি, এখন বাজে সন্ধে 6:34। কালকে প্রজাতন্ত্র দিবস। 3 বছর ধরে প্রজাতন্ত্র দিবসে কোনোদিন বাড়িতে থাকছি না। প্রথমবার মানে 2023-এর 26শে জানুয়ারি গেছিলাম দিল্লি, তার ব্লগ তোমরা দেখেছো। 2024-এর 26শে জানুয়ারি শান্তিনিকেতন, তার ব্লগ নেই যদিও। আর 2025-এর 26শে জানুয়ারিও থাকবো শান্তিনিকেতন, সেটা ফিরবো ফ্রম দারিংবাড়ি। আমি এই রাস্তাটা যেহেতু যাওয়ার সময় দেখিয়েছি, তাই এখন আর খুব বেশি দেখাবো না, তাহলে ব্লগটা অহেতুক বড় হয়ে যাবে। বাম দিকে কটক রেলওয়ে স্টেশন। বা আপনি কটক রেলওয়ে স্টেশন দেখো, মানে এয়ারপোর্টের থেকে কোনো অংশে কম লাগলো না দেখো। যাই হোক, তো এই যাওয়ার সময় যেহেতু দেখিয়েছি সমস্তটাই, আসার সময় আমি আর খুব বেশি দেখাবো না, তাহলে অহেতুক বড় হবে ব্লগটা। মোটামুটি মেন জায়গাগুলো দেখাবো এবং টাইমগুলো জানাবো। যারা মালদা যেতে চাও তারা তো জানোই, এইখান থেকে সোজা যাবে ডানকুনি, ডানকুনি থেকে বর্ধমান হয়ে সিউড়ি হয়ে যেতে পারো, আর ডানকুনি থেকে কল্যাণী হয়ে কৃষ্ণনগর হয়েও যেতে পারো। আর প্রচুর ট্রেন অ্যাভেলেবেল, কোনো অসুবিধাই হবে না। তবে এখন প্রচুর ট্রাফিক। যখন আমরা এসেছিলাম ভোর 3টে 2:30 এরকম সময়, তখন একদমই ফাঁকা ছিল, কতগুলো ট্রাক ছিল। এখন ছোট গাড়ি, ট্রাক, অটো সমস্ত কিছু রয়েছে, তাই একটু তো ভিড় হবেই। প্রায় 1 ঘন্টা লাগলো ভুবনেশ্বর ক্রস করতে, ভুবনেশ্বর কটক ক্রস করতে। আমরা এই পেট্রোল পাম্পটা, এটা হচ্ছে বালেশ্বরের আগে, এই পেট্রোল পাম্পটায় খাওয়া দাওয়া করলাম। এখন আমরা সুপারি দিয়ে, আমরা এখন যাচ্ছি বালেশ্বরের উদ্দেশ্যে। চারদিক অন্ধকার একদম। এই পেট্রোল পাম্পে তোমরা নিশ্চিন্তে নিরাপদে খেতে পারবে, এবং সেখানে টয়লেট বা জল খাবার সবের ব্যবস্থা রয়েছে। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প এটা। তো এবার আমরা বেরোই, চলো। এখন বালেশ্বর ক্রস করছি সম্ভবত, কোথায় আছি বোঝা যাচ্ছে না, কিন্তু মাঝখানে কুয়াশা আসছে, এখনো দেখতে পাচ্ছ একটু কুয়াশা আছে। এখন বাজে 11:25। ভালোই এসছি, থেমে থুমে। আবার কুয়াশা দেখো।
পিওর পেট্রোল পাম্পের পেট্রোল মেশিনগুলোই নাই। কোথায় আছি জানি না, বালেশ্বর পেরিয়ে গেছি, জলেশ্বর ঢুকেছি কিনা জানি না। দেখতে পাচ্ছ কি কুয়াশা, কি কুয়াশা। ডান দিকে দেখো কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, বাম দিকেও সেম অবস্থা এবং সামনেও তাই। কটা বাজে এখন? 12:05, 26শে জানুয়ারি আছে। গাড়ি তো দাঁড়িয়ে পড়ছে এবারে, এত কুয়াশা। একটা কিছু অনেক ট্রাক দাঁড়িয়ে পড়েছে। এসছি খড়গপুর বা খড়গপুর। চলে এসছি বলতে 4 কিলোমিটার মতন রয়েছে, 4.5 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। তো এখন বাজে রাত্রি 2:42, অনেক রাত না? রাত্রি 2:42। আরেকটু আগেই ঢুকতাম, যদিও কুয়াশার মধ্যেও ভালোই স্পিডে এসছে আসা হয়েছে, কিন্তু কুয়াশাটার জন্য একটু দেরি হলো। বাসে দাঁড়িয়ে আবার চাটা খাওয়া হলো। চা কিছু না, চা খালি। খড়গপুর ঢুকছি। যাই হোক, চলো চলো। বাম দিকে ঢুকতে হবে, মেদিনীপুর, মোহনপুর, খড়গপুর রোড, এরকম সামথিং কিছু নাম। এখন গড়বেতা ঢুকিনি, এখনো ঢুকছি। 5টা বাজে। মাঝখানে প্রচুর জ্যাম ছিল, আধ ঘন্টা জ্যামে আটকে গেছিলাম, রেলগেটের জ্যাম। আবার এসে আবার একটা রেলগেট ছিল, যে কারণে অতিরিক্ত দেরি হয়ে যাচ্ছে। আর এই কুয়াশার তো ব্যাপার আছেই, সে কারণে একটু লেট হচ্ছে। মোটামুটি শান্তিনিকেতন ঢুকতে 10টা মতন বাজবেই। বেশ ঠান্ডা এখন, ভালো ঠান্ডা লাগছে। আর দেখো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, অন্ধকার। অ্যাডভেঞ্চারাস ফিলিং। এগুলো যখন যাওয়ার সময় গেছিলাম দিনের বেলা ছিল, এখন ভোরবেলা কিন্তু রাত্রি। পেছন পুরো অন্ধকার। এখন গন্ধেশ্বরী সেতু বাঁকুড়ার ক্রস করছি। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ফ্রেশ ট্রেশ হলাম। আর এখন বাজে 7:15। এখন একটু চা খেতে হবে, চা ফা খেতে হবে।
বাড়ি যেতে যেতে মানে শান্তিনিকেতন যেতে যেতে মোটামুটি 12টা বাজবে। যা দেখছি রাস্তার অবস্থা, প্রচুর ট্রাফিক। আগেই বলেছিলাম এই রাস্তায় প্রচুর ট্রাফিক। আর দ্বিতীয়ত হচ্ছে এই আস্তে আস্তে দুপুর হচ্ছে। অবশ্য আজকে রবিবার, আজকে তো ছুটির দিন এমনিতেও। দেখা যাক কতক্ষণ লাগে। ওই ট্রাফিকটা বেশ প্রচুরই আছে। এবং এই যে রাস্তায় মাঝে মাঝে গর্ত আসছে। দুর্গাপুর ব্যারেজ ক্রস করছি। এটা হচ্ছে দামোদর নদের ওপর নির্মিত। ওই পাটটা বড়জোড়া বাঁকুড়া আর এই পাটটা দুর্গাপুর। আর 1.5 ঘন্টা মতন লাগা উচিত। এখন 8:30 বাজে, 10টার মধ্যে ঢুকে যাওয়া উচিত যদি রাস্তা ক্লিয়ার থাকে। এই যে এদিকে রিজার্ভারটা, ওইদিকে নদী। রবীন্দ্রবীথি বাইপাস, শান্তিনিকেতন ঢুকলাম 10:15 বাজে। তো প্রায় 21 ঘন্টা, 21 ঘন্টা বলছি, 23 ঘন্টা। 11টার সময় বেরিয়েছিলাম, 23 ঘন্টা গাড়ির মধ্যে। তো এটা একটা লিভিং কার চ্যালেঞ্জও হয়ে গেল বলতে গেলে। তো কেমন লাগলো পুরো ব্লগটা, পুরী দারিংবাড়ির ব্লগটা বলো। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। এবং আরও নতুন নতুন ব্লগ আসবে, স্টে টিউন। ওকে, সবাই ভালো থেকো। আর সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজকে 26শে জানুয়ারি 2025। সবাই ভালো থেকো, চলো।